জয় তারা। তো ফাইনালি তারাপীঠে এখন বাজছে ঠিক তোমার 1টা বাজতে যায়। আর দুপুরবেলা কিন্তু লাঞ্চ করব এবং আপনাদেরকেও দেখাবো লাঞ্চে কি কি করেছে, ঠিক আছে? তো টোটাল থাকবে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকেও দেখাবো এই ট্যুরে আমরা কি কি করছি, ঠিক আছে? চলো। হুগলি থানা খানাকুল। তো আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমি রবীন্দ্রসঙ্গীতই গাই বেশিরভাগ ক্ষেত্রে, তবে নজরুল গীতও জানি। তো এই মুহূর্তে আমি একটা রবীন্দ্রসঙ্গীতের কিছুটা অংশ আমি শোনাচ্ছি। তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা, সিদ্ধেশ্বর প্রধান, হেমন্ত দুয়ারী, সন্ন্যাসী দাস, গৌর দাস এবং কাজল পাল এবং বিজয় জানা, এরা যে তো সকালকে গুড মর্নিং আর জয় মা তারা। তো জয় মা তারা, আর একদম মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। আজকে কিন্তু শনিবার, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর ভিড় একদম। জয় মা তারা ভাই, আজ শনিবার, খুব সুন্দর একটা দিন আর খুব ভালোও লাগছে, ঠিক আছে? চলো। করলা আলু ভাজা, এখানে শাকের সবজি, মাছের মাথা দিয়ে, মাছের কালিয়া আছে, আর এখানে কিন্তু একটু রস নিয়েছি, ডাল আর সাদা ভাত ভাই তোমাদের মধ্যে। এবং আমি এই মুহূর্তে কিন্তু লাঞ্চটা সেরে নিই, ঠিক আছে? তো ফাইনালি কিন্তু আমরা তারাপীঠের যে রুম ভাড়া করেছিলাম সেই রুমটা খুব সুন্দর এবং আপনাদেরকেও কিন্তু ইনফরমেশন দিয়েছি টোটাল। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মানে হোটেলের নাম্বারটা আমি শেয়ার করব এবং আপনাদেরকেও দেখাবো এই তারাপীঠ আসলে কোথায় কোথায় ঘুরবে, কি করবে, কিভাবে যাবে। তো টোটাল থাকবে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তো ফাইনালি জয় মা তারা, আর এই মুহূর্তে কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। আর এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে জাস্ট আর 20 মিনিট লাগবে তারাপীঠ, ঠিক আছে? এবং তারাপীঠে যে আপনাদের সাথে দেখাবো তারাপীঠের যে মন্দিরটা এবং ওখানে মায়ের মূর্তিটা কতটা সুন্দর হয় সেটাই কিন্তু তোমাদেরকে টোটাল ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরবো, ঠিক আছে? চলো ওইদিকে, ওই তো ভাই যে মন্দিরের পুরোটা দেখা যাচ্ছে। বলা বাবা তারা, জয় মা তারা। একটু দেখা দাও মা। কাশ্যপ করতো রাতের বেলায় এসে রুমেতে এসে এরকম পান্ডাদের একটা নামের চার্ট দিয়ে দিলাম কালকে সকালবেলা পুজো দেওয়ার জন্য। তো ভাবছেন তারাপীঠ কিভাবে যাব, তারাপীঠে কোথায় থাকবো, কিভাবে হোটেল বুক করব, টোটাল থাকবে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? যাতে এরকম তারাপীঠে এসে নতুন একদম হোটেল কম বাজেটের মধ্যে একদম লো মানে রেঞ্জ যেটাকে বলা হয় সেরকম কিন্তু বাজেটে হোটেল পেয়ে যাবে। আর হোটেলটা কিন্তু খুবই সুন্দর। তো চলো। আর জয় মা তারা, রাতের খাবার কিন্তু এই যে রুটি নিয়ে নিয়েছি জেঠুর জন্যে, আর রুটি, ডিমের কালিয়া, আর তার সাথে কিন্তু ডাল আলু ভাতে। ও জমে যাবে একদম। কালকে কিন্তু আপনাদেরকে দেখাবো এই তারাপীঠের ভিউটা, ঠিক আছে? চলো। ট্যুর ট্রাভেলস থেকে আসছিলাম, সেখানে কিন্তু এই মুহূর্তে দেখো কিচেনটা এখানে। ফাইনালি রাত্রেবেলা কিন্তু আমরা তারাপীঠ দর্শন রাত্রেবেলা কিন্তু তারাপীঠ দর্শন ভাই বিরাট একটা ব্যাপার। তো আপনাদেরকেও দেখাবো এই রাত্রেবেলা। এখন ঠিক বাজছে
11:40। হ্যাঁ নিয়ম করে দিয়েছে। হ্যাঁ সব শুনে নিয়েছি। এই রাতে সারা রাত করে। তো সকালকে গুড মর্নিং আর জয় মা তারা। আজকে একদম মায়ের দর্শন করতে বেরিয়ে পড়েছে একদম সকালবেলা। আর এই মুহূর্তে 6:30 বাজছে। আর আমরা কিন্তু চলে যাচ্ছি একদম খুব সকালবেলায় দর্শন করব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, চলো। আর আমার পেছনে কিন্তু আমার জেঠু এসছে। জয় মা তারা আর একদম গেটের সামনে চলে এসেছি। তো চলো আপনাদেরকে দর্শন করাবো এবং নিয়েও যাবো। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। আর লাইনটা দেখো কত বড়। জেঠু চলো উপরে চলো, চলো এসো। ওটা ভিআইপি। তো জয় মা তারা। আর একদম মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। আজকে কিন্তু শনিবার, প্রচুর পরিমাণে ভিড়। আর চারিদিকটা দেখো কত লোক। তো মায়ের মন্দির কিন্তু প্রচুর ভিড়, দর্শন আমাদের হয়নি, দেখি কখন হয়। আর কিছু বলার মতন নয়, এখন সকালবেলা তোমার 7:30 বাজছে, প্রচুর ভিড়, একদম ঢোকা যাচ্ছে না। তো আমরা কিন্তু এই মুহূর্তে তারাপীঠ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর প্রচুর ভিড় এই তারাপীঠে। এই আজকে শনিবার, ভিড় মানে মারাত্মক। তো সবাইকে জয় মা তারা। দর্শন হয়ে গেছে, বাইরে যাবো। আর এই সোজা কিন্তু শ্মশান ঘাটটা এই দিক দিয়ে যেতে হবে। তো এবং আপনার দিকেও নিয়ে যাবো, ঠিক আছে? যেতে পারবে তো? তো এবার আপনাদেরকে আমি কিন্তু নিয়ে যাবো শ্মশান ঘাটটা। পুজো দিয়ে আমরা যাচ্ছি আগের দিকে এবং আপনাদেরকেও নিয়ে যাবো, ঠিক আছে? চলো, জয় তারা। আর দু সাইডে কিন্তু অনেক দোকান আছে, আপনারা মায়ের মূর্তি এখান থেকে কিনে নিতে পারেন। আর কত সুন্দর সুন্দর ঠাকুর আছে এখানে। আর এদিকেও কিন্তু কাঁসার অনেক জিনিস আছে। এই যে জয় মা তারা। তারাপীঠে এসে আপনারা কিন্তু এই জায়গাগুলোই আসবে। এখানে কিন্তু অনেক ধরনের ঠাকুর আছে এবং মায়ের মূর্তি আছে। আর এই সোজা কিন্তু শ্মশান ঘাটটা। তো তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? চলো। একদম কিন্তু শ্মশানের গেট দিয়ে আমরা কিন্তু এন্ট্রি করছি এবং যাব। চলো আপনাদেরকেও নিয়ে যাব, চলো। জয় মা তারা। একদম শ্মশানের সামনে ঠিক চলে এসছি। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই শ্মশানটা। জয় মা তারা। এই যে গেট, এটা মহাশ্মশান কিন্তু ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে। এরপরে কিন্তু বাইরের দিকে বেরাচ্ছি। আর জয় মা তারা। ভাই আজ শনিবার, খুব সুন্দর একটা দিন আর খুব ভালোও লাগছে, ঠিক আছে? চলো। আর এরপর তারাপীঠে আর কি কি আছে সেটাও কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো। জয় মা তারা। আজকে আমাদের শনিবার, আর শনিবারের ট্যুরেতে আজকে সকালবেলার যে মন্দিরের পুজো দিয়ে
মেনু কি আছে? মেনু সকালবেলা চা বিস্কুট হয়েছে, হ্যাঁ, এরপরে আমি কাশ্মীরি আলুর দম, আচ্ছা বললাম আচ্ছা। জয় মা তারা। আর আজ কিন্তু তারাপীঠে মাছের বাজারটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? এই মুহূর্তে এখানে দেখো চিংড়ি আছে, আর এই সাইজে কিন্তু এখানে সিলভারটাও কিন্তু খুব সুন্দর বড়, চারিদিকে মাছ। তো তারাপীঠে কিন্তু প্রচুর পরিমাণের মাছ আছে। ওহো, কাতলা মাছ দেখো, হ্যাঁ পার্স মাছ, পার্সে মাছ কাতলা 250 টাকা কিলো। ঘুষো শোল আছে এখানে। ও মাছ একদম মডেল। এখানে এই সিলভারটা দেখো কত সুন্দর। তো ফাইনালি জয় মা তারা, মাছের বাজারটা দেখালাম, এবারে মাংসের বাজারটা আপনাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? চলো। তারাপীঠে এসে একটু ফল নিয়ে নিচ্ছে, যেটা সকালবেলা নাস্তা আমরা করে নেবো, ঠিক আছে? চলো। সকালবেলা 10টা বেশি গেছে। হ্যাঁ, নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছি। এখানে ফ্রুট আছে কিছু, ফলের আকারে রয়েছে পেয়ারা এবং পেঁপে, হ্যাঁ তার নিচে একটা আলুর দম, হ্যাঁ আর আমার হাতে রয়েছে কচুরি। হ্যাঁ। এই থেকে আমাদের সকালের মেনু। আর দুপুরে? আচ্ছা, আজকে লাস্ট দিন তারাপীঠেতে, আর তারাপীঠে রাতে আর কোনো খাওয়া হচ্ছে না, একদম ডাইরেক্ট দুপুরে লাঞ্চ হবে। আর লাঞ্চে কিন্তু এখানে করলা ভাজা হবে। এটা কি হবে? চচ্চড়িতে? আচ্ছা, চচ্চড়ি। এটা মাছের ঝাল হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এই তো রান্না বান্না চলছে, লুচি খাওয়ানো হয়ে গেছে, এবার রান্না চলছে মাছের জন্য, মাছ ভাজা চলছে। রান্না ঠাকুর বাকি এইসব কাজের লোকেরা মোটামুটি ভালো কাজ করছে। এই পর্যন্ত এরকম করে করলেই সব ভালো হবে। আর আজকে কিন্তু তারাপীঠের লাস্ট দিন একদম। আজকে তারাপীঠে এখান থেকে আমরা বেরাবো 2টোয়, হ্যাঁ, সেই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। রান্না প্রায় সারা। হ্যাঁ। আর আমাদের সব প্যাসেঞ্জাররা বেড়াতে গেছে সব সাইড সিনে, হ্যাঁ সাইড সিনে সব মতো যাচ্ছে। হ্যাঁ, ঘুরে এলে আমরা খাই যাইয়ে 2টোর মধ্যে গাড়ি ছেড়ে চলে যাব বক্রেশ্বর। বক্রেশ্বর থেকে চলে যাব জয়দেবের মেলা। হ্যাঁ, এই পর্যন্তই আমাদের ট্যুর ছিল। ট্যুর আছে, এখনো অনেকটাই বাকি আছে, রান্না খাওয়া চলছে। জয় তারা। শুরু করি। আমরা যে ট্যুরে এসেছিলাম, আমরা নদিয়া নগরদ্বীপ কাটিয়ে আগামীকাল রাত্রিতে তারাপীঠে পৌঁছেছিলাম। তারাপীঠ আমাদের খুব ভালো লেগেছে, আমাদের প্যাসেঞ্জারদের খুব মনে আনন্দ হয়েছে। তো আমরা সকালে লাঞ্চ সেরেছিলাম, এরপরে আমাদের দুপুরের লাঞ্চ চলছে এবং সাথে সাথে আমরা বেরিয়ে যাবো বক্রেশ্বর। আর থেকে জয়দেবের পথে আমাদের দুপুরের লাঞ্চ, আমাদের ম্যাডামরা সব খাওয়া দাওয়া করছে। আমাদের আলু উচ্ছে ভাজা আছে, সাথে একটু ডাল আছে, শাকের তরকারি আছে, মাছ আছে, চাটনি আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা বেরিয়ে যাব যথারীতি বক্রেশ্বরের শিব মন্দিরে। তারপর জয়দেবের মেলা হয়ে আমরা বাড়ি ফিরে যাব। তো আমাদের যারা এসেছে সবাই মোটামুটি আমাদেরকে ভালোই বলেছে যে খাওয়া দাওয়া থাকা কোনো অসুবিধা হয়নি। পরবর্তী আমরা আজকে মধ্যাহ্ন ভোজে বসেছি এবং তার সঙ্গে একদম তারাপীঠ তরকারি আছে, সব কিছু আছে। ব্যাস, ভাইপো আমার সাথে আছে, পুটে আমার তনবির করছে। লাস্ট দিন এবং লাঞ্চ, হ্যাঁ আমরা যে খাচ্ছি হচ্ছে মুড়ি দিয়ে, হ্যাঁ এসব খেয়ে বাড়ি একদম ব্যাক। আমাদের 4 দিনের সফর সার্থক এবং সব থেকে
পাতা। তো ফাইনালি কিন্তু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর লাঞ্চ কিন্তু আমাদের এই মুহূর্তে তারাপীঠেতে, আর তারাপীঠে থেকে কিন্তু এরকম একটা থালি আমাদের আয়োজন করেছে, খুব সুন্দর একটা ট্যুর করছে। এখানে আছে কিন্তু এখানে তোমার করলা আলু ভাজা, এখানে শাকের সবজি মাছের মাথা দিয়ে, মাছের কালিয়া আছে, আর এখানে কিন্তু একটু রস নিয়েছি, ডাল আর সাদা ভাত। ভাই দারুণ লাগবে। আর চলো, এই ছিল আজকে তারাপীঠের লাস্ট মোমেন্টের একদম লাঞ্চ, এবং আপনাদেরকে এরপরে নিয়ে যাব কিন্তু জয়দেবের মেলা এবং বক্রেশ্বর। তো সেটাই থাকবে তোমাদের মধ্যে, এবং আমি এই মুহূর্তে কিন্তু লাঞ্চটা সেরে নিই, ঠিক আছে? তোমাদের প্যাকেজ তাই তো? এই ছিল আমাদের আপনাদের যে এই যে ট্যুরটা কমপ্লিট করলে একদম, সেই ট্যুরের মধ্যে কি কি ছিল? এই ট্যুরের মধ্যে শুরুতেই আমাদের মায়াপুর হ্যাঁ, নবদ্বীপ, হ্যাঁ। ওখানে আমরা প্রভুর দর্শন করে চলে গেলাম মুর্শিদাবাদের সেই মোগল আমলের রাজরাজের ওখানে আমরা একদম হ্যাঁ হাজারদুয়ারি, ওখান থেকে ফিরে এসেছি জয় মা তারা বলে তারাপীঠে। হ্যাঁ, তারাপীঠ আমরা কমপ্লিট করছি, ওরে চলে যাবো বক্রেশ্বর বাবার মন্দিরে, ওখানে আমরা পুজো দেবো। তারপরে জয়দেবের মেলা, তো যেখানে বাউলের উৎসব। জয়দেবের মেলা সব থেকে ইউনিক, মানে একদম মাসের প্রথম এবং বছরের প্রথম। হ্যাঁ, ওটাই আমাদের সব থেকে আকর্ষণ, যেখানে বাউলদের সমারোহ, সেই মেলা উপভোগ করবো, এবং রাত্রিতে আমরা গন্তব্যস্থলে আমাদের বাড়ি ফিরে যাবো। এরপরে কিন্তু আমাদের পরের ট্যুর আছে কিন্তু পুরী। তো পুরীতে যে যে যাবে আমাদের কিন্তু নাম্বার এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব, এবং আপনারা ওই জায়গাতে নাম্বারে ফোন করে আপনারা কিন্তু টিকিট বুক করতে পারবেন। এবং পুরীতে যে ফ্যাসিলিটি থাকবে সেটা একটু আলাদা ইউনিক থাকবে 2025 সালে, এবং সেটাও কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে বলে দেবে যে সেখানে কি কি আছে, এবং সেই জায়গাতে গেলে আপনারা কিভাবে থাকবেন, কোন রুট নেবে, কি খাবেন, কি রান্না বান্না হবে, টোটাল থাকবে কিন্তু এই পুরী ভ্রমণেতে 2025 সালে। এটা একটা পরের শেয়ার করবো, ঠিক আছে? তো ফাইনালি কিন্তু আমরা তারাপীঠের যে রুম ভাড়া করেছিলাম সেই রুমটা খুব সুন্দর, এবং আপনাদেরকেও কিন্তু ইনফরমেশন দিয়েছি টোটাল। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মানে হোটেলের নাম্বারটা আমি শেয়ার করব, এবং আপনাদেরকেও দেখাবো এই তারাপীঠ আসলে কোথায় কোথায় ঘুরবে, কি করবে, কিভাবে যাবেন। তো টোটাল থাকবে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর আমরা কিন্তু এই মুহূর্তে চেক আউট করবো। আর চলো, আজকে আমরা যে তারাপীঠে রয়েছি, আমাদের যে গন্তব্যস্থল তারাপীঠ এখন চলছে। আজকে আমরা মায়াপুর, মুর্শিদাবাদ এবং তারাপীঠ, এই মুহূর্তে আমরা তারাপীঠে দাঁড়িয়ে আছি, এবং আমাদের সঙ্গে যারা আজকে সর্বতভাবে সহযোগিতা করেছে সেই নামগুলো হচ্ছে যে সিদ্ধেশ্বর প্রধান, হেমন্ত দুয়ারি, সন্ন্যাসী দাস, গৌর দাস এবং কাজল পাল এবং বিজয় জানা। এরা যে সর্বতভাবে আমাদের এই যে ইয়েটা সেটা সর্বতভাবে সহযোগিতা করেছে, এবং আমার মনে হয় যে আজকের দিনে যে এই যে আমরা পরিষেবা পেয়েছি এটা সর্বতভাবে মানে আমার খুব সুন্দর লেগেছে, এবং আগামী দিনে হয়তো যদি কোনোদিন এই তারাপীঠে আসি তাহলে আরো ভালো লাগবে এবং আরো পরিষেবা আমরা দিতে পারবো। এই বলে আমাদের আজকের যে গন্তব্যস্থল বক্রেশ্বর এবং জয়দেবের মেলা, আমরা আমরা বেরিয়ে যাচ্ছি, এবং ওইটা আমরা শেষ করে আমরা রাত্রে হয়তো বাড়িতে ফিরে যাবো। এই ছিল তাই তো? হ্যাঁ, এই ছিল ব্যাস। তো শুনলে আজকে কিন্তু এই মুহূর্তে আমরা আছি কিন্তু একদম তারাপীঠ মেন পয়েন্টে, আর মেন পয়েন্টে এই যে হোটেল ছিল এই হোটেলের নাম্বার কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আপনারা কিন্তু তারাপীঠ আসলে মানে এই যে হোটেল কম বাজেটের মধ্যে, এখানে যে কি ফ্যাসিলিটি আছে কম বাজেটের মধ্যে নিচে সেটা কিন্তু টোটাল কিন্তু ভিডিও থাকবে। জয় মা তারা। আজকে কিন্তু মায়ের মূর্তি দেখে আমরা কিন্তু চলে যাচ্ছি এবারে বক্রেশ্বর এবং জয়দেবের মেলা।
रात भर गहरी नींद आना इतना आसान नहीं होता, क्योंकि उसके लिए दिन भर ईमानदारी से जीना पड़ता है।